الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه إلى آخره. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون রাওয়াহু তিরমিজি। প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি, যিনি আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, তারই দরবারে শুকরে সুজুদ জানাই। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, মুসলমানদেরকে কষ্ট দিতেছে অমুসলিমেরা। সেই সমস্ত মাজলুম মুসলিম ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত আজকের আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি কি আমল করব, সে আমলগুলো আমাদেরকে মনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে করা তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা জানি, শুনেছি বক্তব্যের মাধ্যমে, খুতবার মাধ্যমে অনেকে বই বিধান পড়ে জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন। কারণ ওই জিলহজ মাসে মৌলিক ইবাদত যেগুলো, এই ইবাদতগুলো একত্রিত হয়। একত্রিত কিভাবে? জিলহজ মাসে সালাত আদায় করা হয়। সালাতটা হচ্ছে মৌলিক ইবাদত। অনেকে জিলহজ মাসে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ, ঈমান, তাওহীদ, এটা হচ্ছে মৌলিক ইবাদত। অনেকে ওই মাসগুলোতে দান সাদাকা যাকাত আদায় করে। যাকাতটা হচ্ছে মৌলিক ইবাদত। অনেকে সিয়াম রাখেন, বিশেষ করে আরাফার দিনে সিয়াম পালন করেন। সিয়ামটা হচ্ছে মৌলিক ইবাদতের মধ্যে। এই যে মৌলিক ইবাদতগুলো ওই মাসটিতে একত্রিত হয়। এই জন্য ওই মাসের প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, যেই দিনের আমলগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। তাই আমাদেরকে এই দিনগুলোতে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় বেশি বেশি নফল ইবাদতগুলো আমরা আদায় করব এবং কোরআন তেলাওয়াতগুলো আমরা বেশি বেশি করব, দান সাদাকাগুলো আমরা বেশি বেশি করব সেই দিনগুলোতে। বিশেষ করে এই ঈদুল আজহার প্রথম 10 দিনে আমরা বেশি বেশি আমল করা, ইবাদত করা
এগুলোতে আমরা জোরদার দেব, কোরআন তেলাওয়াত, দান সাদাকা ইত্যাদি, আরও যেগুলো ভালো কল্যাণমূলক কাজ রয়েছে এগুলো। তৃতীয়ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন এবং সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন। আমরাও এই দিনগুলোতে চেষ্টা করব 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। আর বিশেষ করে আরাফাত দিনের সিয়াম, এটা তো আমরা পালন করবই, এর ফজিলত তো আমরা জানি। আরাফাত দিনের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আরাফাত দিনের ইয়াউমে আরাফাত, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফাত দিনের সিয়াম হলো আইয়ু কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দাহ, পূর্বের এবং আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই আরাফা দিনের সিয়াম পালন করার কারণে কি করেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে বিশেষ করে আরাফার জিলহজ মাসের যে 10 দিনের মধ্যে একদিন রয়েছে আরাফা দিন, এই আমলটা আমরা ইনশাআল্লাহ করব এবং এই ফজিলতপূর্ণ সওয়াবটা আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয়ত, এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি করে তাকবীর, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করতে হবে। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি এগুলো আমাদেরকে করতে হবে। কেননা কুরবানির যেটা বিধান আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যেই সমস্ত বৈধ হালাল পশুগুলো আমাদের জন্য হালাল করেছেন এবং এই পশুগুলোকে আল্লাহ তাআলা আমাদের অধীনে করে দিয়েছেন, আমাদের আয়ত্তে করে দিয়েছেন। অনেক বড় বড় পশু রয়েছে যেগুলো আল্লাহ তাআলা যদি আমাদের অধীনে না করতেন তাহলে ওইগুলোকে সংরক্ষণ করা, ওইগুলোকে আয়ত্তে নিয়ে আসা আমাদের ক্ষমতা হতো না। যেহেতু আল্লাহ তাআলা এই পশুগুলোকে আমাদের আয়ত্তে করেছেন, এটা একটা বড় নিয়ামত। তাহলে এই নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলা বড়ত্ব স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলছেন লিতুকাব্বিরুল্লাহ, এই জন্যই তোমরা আল্লাহ তাআলার কি করবে? বড়ত্ব ঘোষণা করবে। যেহেতু এই পশুগুলোকে তোমাদের আয়ত্তে করে দিয়েছি, তোমাদের অধীনে করে দিয়েছি, সেই জন্য তোমরা এই পশুগুলোতে আল্লাহর নাম স্মরণ করবে আর আল্লাহু আকবার বলবে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবে, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। কোন পুরস্কার অথবা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, বড়ত্ব ঘোষণা, প্রশংসা ইত্যাদি পালন করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার আদেশ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন। যখন মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে লাগলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুলুমের শিকার হলেন, সাহাবায়ে কেরামরা যখন জুলুমের শিকার হলেন, বাধ্য হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং সাহাবায়ে কেরামরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বিভিন্ন দেশে হিজরত করলেন ঈমান বাঁচানোর জন্য এবং নির্যাতন সহ্য করতে না পেরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সূরা নাজিলের মাধ্যমে সুসংবাদ দান করলেন। সূরা নাসর আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে এবং মক্কা বিজয় লাভ করবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে সেই সময়ে দেখবেন তারা দলে দলে আল্লাহর
পথে, আল্লাহর দ্বীনের মধ্যে তারা প্রবেশ করছে। যখন আল্লাহ তাআলার সাহায্য এসে যাবে, মক্কা বিজয় লাভ করবে, সে সময় আপনি অবলোকন করবেন, লক্ষ্য করে দেখবেন যে মানুষেরা দলে দলে তারা ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসা, মক্কা বিজয় লাভ এবং ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে দলে দলে মানুষের প্রবেশ, এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়ার পরে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুতরাং যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে বিজয় লাভ দিবেন, মক্কা বিজয় লাভ করাবেন, মানুষেরা যেহেতু ইসলামের মধ্যে দাখিল হবে দলে দলে, এই বড় নিয়ামত পাওয়ার পরে আপনার উচিত হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনার রবের পবিত্রতা ঘোষণা করা, তার প্রশংসার সাথে এবং তার কাছে তওবা ইস্তেগফার পাঠ করা। তখন আপনার উচিত হবে কি করা? এই নিয়ামত পাওয়ার পরে পরে আপনার উচিত হবে তাসবিহ তাহলিল জিকির আজকারে রত হওয়া, আপনার রবের পবিত্রতা ঘোষণা করা, তার প্রশংসার সাথে এবং তার কাছে ক্ষমা ইস্তিগফার চাওয়া। কেননা ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তাহলে এই সূরার মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমাদের কাছে কোনো নিয়ামত আসে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমাদেরকে পাঠ করতে হবে বেশি বেশি করে। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় পশুগুলোকে আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন এবং আমাদের আয়ত্ত করে দিয়েছেন, আমাদের অধীনে করে দিয়েছেন, এই দিনগুলোতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার আমাদেরকে রত হতে হবে, আমাদেরকে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। এই তাকবীর আমরা কতক্ষণ, কোন সময় থেকে পাঠ করব, এটার একটি আলোচনা আছে। সাধারণভাবে মুস্তাহাবভাবে আমাদেরকে এই তাকবীর পাঠ করতে হবে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। সাধারণভাবে আমাদেরকে পাঠ করতে হবে যে কোনো সময়। আর অবশ্যই পালনীয়, ওয়াজিব, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আবশ্যকীয় আমাদেরকে তাকবীর পাঠ করতেই হবে, এটা জরুরি। তাহলে সাধারণভাবে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আমরা এই তাকবীর পাঠ করব। আর অবশ্যই পালনীয়, এই তাকবীর আমাদেরকে আবশ্যকভাবে পালন করতে হবে। জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমাদেরকে এই তাকবীর পাঠ করতে হবে। তাহলে এই 10 দিনের আমলের ভিতরে আরেকটি আমল হচ্ছে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা, তাকবীর পাঠ করা, তাসবিহ তাহলিল জিকির আজকারে রত হওয়া। তারপরে চতুর্থত কুরবানি করা। জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা। যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, যারা কুরবানি করতে সক্ষম, তাদের জন্য কুরবানি করা অবশ্যই ওয়াজিব। তাহলে এই দিনে আমরা কি করব? কুরবানি করব। পঞ্চম, চুল ও নখ না কাটা। যারা কুরবানি দিবেন, কুরবানি করবেন, অন্তত তারা জিলহজ মাসের তারিখ 1 তারিখ উঠে গেলেই, জিলহজ মাসের চাঁদ উঠে গেলেই, চাঁদ উঠে থেকে নিয়ে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত চুল নখ কাটা যাবে না। কিন্তু দাড়ি মনে হয় সেভ করা যাবে নাকি? অনেকে আবার দেখা যায় যে চাঁদ উঠে যাবে, যায় একটু দাড়িটি সেভ করা আসি। এই দিনগুলোতে এটা আমল করতে হবে,
করলো না, এটা এক অপরাধ। আবার দাড়ি রাখাটা ওয়াজিব। অনেকে আবার বলে যে দাড়ি রাখা সুন্নাত। এটা আমরা বুঝি না তাই বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ রয়েছে তোমরা দাড়ি ছেড়ে দাও, দাড়িতে হাত দিও না, এবং গোপ মোষ যেটা এটাকে ছোট করো। তাহলে আদেশ হলো তোমরা দাড়িতে হাত দিবে না, কাটবা না, ছেড়ে দাও তার নিজের মতো, আর গোপটাকে ছাঁটো, ছোট করো। এটা আদেশ পালন করা ওয়াজিব, আদেশের ভিত্তিতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, দাড়ি কাটেননি। প্রত্যেকটা নবী রাসূল দাড়ি ছেড়েছেন, কাটেননি। সাহাবায়ে কেরামরা দাড়ি ছেড়েছেন, কাটেননি। এই দাড়ি কাটেননি, রেখেছেন, এটা সুন্নাত। কিন্তু আদেশ করেছেন এটা পালন করা কি ওয়াজিব। কিন্তু আপনি এই চাঁদ উঠে যাবে এই মনে করে আপনি দাড়ি সেভ করে একবারে চিকন মহিলা নারী জাতি হয়ে গেলেন। আপনার মাকে কেন দাড়ি দেওয়া হয়নি? আপনার বোনকে কেন দাড়ি দেওয়া হয়নি? আপনার স্ত্রীকে কেন দাড়ি দেওয়া হয়নি? আপনি সৃষ্টির পরিবর্তন করেছেন। দাড়ি কেটেছেন মানে আপনি শিরকে লিপ্ত হয়েছেন। দাড়ি কেটেছেন মানে আপনি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছেন। যদি দাড়ি কাটাই যেত, একজন নারীর আপনি সাদৃশ্য অর্জন করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না যেই পুরুষ নারীর বেশ ধারণ করে। মানে নারী জাতির দাড়ি নেই, আপনারও দাড়ি নেই, তার মানে নারী নারীর মতো হয়েছেন। কত বড় মারাত্মক! আপনি কথা বলে দিলেন যে দাড়ি রাখাটা সুন্নাত, না রাখলে কি হবে বলছেন, কিন্তু আপনি চিন্তা ভাবনা করুন, গবেষণা করুন, আল্লাহর আদেশ নিষেধগুলো এগুলো দেখুন, যাচাই বাছাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নারী মহিলাদের মতো সাদৃশ্য অর্জন করবে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর আল্লাহ তাআলা বলছেন সৃষ্টির পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে না। তা আপনি তো দাড়ি কেটে নারী হয়ে গেলেন, সৃষ্টির পরিবর্তন করলেন, কোরআনকে অপমান করলেন, কোরআনের অবমাননা। তাহলে এটা কত বড় মহাপাপ! অবশ্যই আমাদেরকে দাড়ি ছেড়ে দিতে হবে, এতে হাত দেওয়া যাবে না। এখনই আমাকে আপনাকে তওবা করতে হবে। তাহলে জিলহজ মাসের আর একটা আমল হলো যারা কুরবানি করবেন অন্তত তারা নখ কাটবেন না চাঁদ উঠে গেলে, কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত। যেই চুলগুলো কাটতে বলা হয়েছে সেগুলো কাটবেন না, চাঁদ ওঠার আগে কাটবেন। আর যেগুলো কাটা নিষেধ ওটা কাটবেনই না। আরেকটি আমরা অনেকে বলে থাকি যে চাঁদ উঠে গেলে কোনো পশু জবেহ করা যাবে না, তারপরে মুরগি জবেহ করা যাবে না। এগুলো ভুল কথা। এগুলো হালাল যেগুলো পশু ভক্ষণ করার জন্য আল্লাহ তাআলা দান করেছেন, চাঁদ উঠলেও কি করা যাবে? জবেহ করা যাবে। যেটা নিষেধ করেছেন সেটা হলো এই, যারা কুরবানি করবেন অন্তত তারা তাদের নখগুলো চাঁদ ওঠার আগেই কেটে নেবেন, চাঁদ ওঠার পরে আর কাটবেন না। যে চুলগুলো কাটতে বলা হয়েছে সেগুলো চাঁদ ওঠার আগেই কেটে নেবেন, চাঁদ ওঠার পরে কাটবেন না। কাটবেন কখন? কুরবানি সম্পন্ন হওয়ার পর। এটা হলো এর ফজিলত রয়েছে। আর সাধারণত যারা কুরবানি দিতে পারেননি তারাও যদি এই আমলটা করেন তাহলে ইনশাআল্লাহ সওয়াবের অধিকারী হবেন। তাহলে এই জিলহজ মাসের আমলের মধ্যে আর একটি আমল যে এই আমলটা আমাদেরকে করতে হবে। তারপরে হজ ও উমরা করা। যারা সামর্থ্যবান ব্যক্তি মক্কা মদিনায় যাওয়ার পথেও খরচ আছে, যেতে পারবে, সামর্থ্যবান, তাদের জন্য হজ উমরা করা এটা একটা আমল। এই মাসে জিলহজ মাসে, নির্দিষ্ট মাসে ইনশাআল্লাহ তারা আদায় করবেন। তারপরে 7 নম্বর যেটা, সেটা হলো এই মাসগুলোতে বিশেষ করে জিলহজ মাসে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, বেশি 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 আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। মন্দ পাপ গুনাহের কাজগুলো পরিত্যাগ করে কল্যাণমূলক
নেকির কাজগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। শুনুন, তওবা করার নিয়মও আমাদেরকে জানতে হবে। তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা, এটা কিভাবে করতে হবে, এর শর্তগুলো আমাদেরকে জানতে হবে। তার আগে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুবু, তোমরা তাওবা করো, ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে, এমন তাওবা, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠপূর্ণ তওবা। দেখেন, আল্লাহ তাআলা তওবা করতে বললেন মুমিনদেরকে, ওই তওবা, যেই তওবাটা যথার্থ তওবা, যেই তওবাটা একনিষ্ঠ তওবা, বিশুদ্ধ তওবা, এই তওবা আল্লাহ তাআলা করতে বললেন। একনিষ্ঠ তওবা কিভাবে আমরা জানবো, এটা পরে আসছি। তারপরে আল্লাহ তাআলা বলছেন, এই তওবা যদি করতে পারে, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা যদি কোনো বান্দাবান্দি করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, সম্ভবত আল্লাহ তাআলা এই তওবা করার কারণে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। একনিষ্ঠ তওবা, তাওবাতুন নাসুহা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পাপগুলো কি করবেন, মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। শুধু পাপগুলোকে মোচন করে দিবেন এটি নয়, আরো ফজিলত, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। কোরআনুল কারিমে উল্লেখ আছে অন্য আয়াতে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, বিশুদ্ধ পানির নহর থাকবে, ইত্যাদি ইত্যাদি, এইগুলোর নহর থাকবে। এগুলো নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে দান করবেন, যদি আমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ বিশুদ্ধ তওবা করতে পারি। আর কি করবেন, আর একটা ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা, আর আল্লাহ তাআলা কোন নবীকে কিয়ামতের দিন অপমানিত করবেন না, লজ্জিত করবেন না। কোন নবী রাসূল কিয়ামতের দিন লজ্জিত হবেন না, অপমানিত হবেন না। আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে অপমান করবেন না। আর কাদেরকে অপমান করবেন না? ওয়াল্লাযিনা আমানু মাআহু, যারা নবী রাসূলদের আনুগত্য করেছেন, তাদের সাথে যারা ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবেন না। তাহলে আমরা যদি ঈমান আনি, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও কিয়ামতের দিন অপমান করবেন না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, এটি আরো গুরুত্বপূর্ণ আয়াত। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি একনিষ্ঠ তওবা করবে। ১ নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি তওবা করবে। ২, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করবে। ২ নম্বরে কি করবে? ঈমান আনয়ন করবে। ১, তওবা করবে। ২, ঈমান আনয়ন করবে। ৩, ওয়া আমিলা আমালান সালিহা, আর এমন আমল করবে যে আমলটা বিশুদ্ধ আমল, যে আমলটা একনিষ্ঠ আমল। এই আমল যে ব্যক্তি করবে, এই আয়াতে রয়েছে ৩টি বৈশিষ্ট্য। ১, সে তওবা করবে, একনিষ্ঠ তওবা। ২, সে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। ৩, এমন আমল করবে, ওয়ামিলা আমালান সালিহা, যে আমলটা হচ্ছে বিশুদ্ধ আমল, যে আমলটা হচ্ছে শিরক বিদআত মুক্ত আমল। এই আমল যে ব্যক্তি করবে, এই ৩টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে। ১ নম্বর বৈশিষ্ট্য, একনিষ্ঠ তওবা করবে। ২ নম্বর বৈশিষ্ট্য, ঈমান রাখবে। ৩ নম্বর বৈশিষ্ট্য, এমন আমল করবে যে আমলটা বিশুদ্ধ আমল। এই 3টি বৈশিষ্ট্যের অধিকারী যদি হতে পারে, আল্লাহ তাআলা বলছেন,
ফাউলাইকা, ওই সব লোকদের, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়ে, বদল করে দিয়ে নেকিতে পরিণত করবেন। যারা তওবা করবে, ঈমান আনবে আর বিশুদ্ধ আমল করবে, এই তিনটির বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মোচন করে দিয়ে ওই পরিমাণের গুনাহগুলোকে আল্লাহ তাআলা বদল করে নেকিতে পরিণত করে দেবেন। তাহলে এই বৈশিষ্ট্যের অধিকারী অবশ্যই আমাদেরকে হতে হবে, একনিষ্ঠ তওবাকারী হতে হবে এবং ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে এবং বিশুদ্ধ শিরক বিদআত মুক্ত আমল আমাদেরকে করতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। তাহলে এই আয়াতে পাওয়া গেল, যদি আমরা একনিষ্ঠ তওবা করতে পারি এবং আমরা ঈমান আনতে পারি এবং আমরা বিশুদ্ধ আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মোচন করে দিয়ে ওই পরিমাণের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দেবেন। শুনুন, তওবার বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করবে। প্রতিটা আদম সন্তান কি করবে? ভুল করবে। কিন্তু ওই ভুলকারী সর্বোত্তম, যে ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে ক্ষমা চায়, তওবা করে। যে ব্যক্তি লজ্জিত হয় যে না আমার আসলেই ভুল হয়েছে, আর ইবলিস শয়তানের মতো যদি আমি বলি যে না এটা আমার ভুল হয়নি, এটা আমি ভুল স্বীকারই করব না, তাহলে তওবা ক্ষমা হবে না, আল্লাহ তাকে পছন্দ করেন না। পছন্দ করেন তাকেই ভুল হয়ে গেছে, সে অনুতপ্ত হচ্ছে, লজ্জিত হচ্ছে, স্বীকার করছে আল্লাহ আমি ভুল করেছি, আমার নিজের প্রতি আমি জুলুম করেছি, সে তওবা করে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকেই পছন্দ করেন, ভালোবাসেন। আর আমরা সালাতের মধ্যে তো বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমরা সালাতের মধ্যে কি বলি? তাশাহুদে, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, এমন অত্যাচার, অধিক অত্যাচার, অনেক জুলুম করেছি, অনেক পাপ করেছি। এইভাবে আমরা সালাতের মধ্যে আল্লাহর কাছে কি করি? স্বীকারোক্তি দেই যে আল্লাহ আমি আমার নিজের উপর কি করেছি? জুলুম করেছি। এই যে এভাবে স্বীকার করতে হবে এবং তওবা করতে হবে, একে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এখন আমরা আসি যে তওবা করার একনিষ্ঠতা কিভাবে আমরা বুঝব। তওবা আমাদেরকে বুঝতে হবে, 1 নম্বর, তওবা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। তওবা কার জন্য হতে হবে? 1 নম্বর মনে রাখতে হবে, একনিষ্ঠ তওবা বুঝবো তখন যে তওবাটা যদি আমার একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে একনিষ্ঠ তওবা। 2, যে গুনাহ হতে তওবা করা হচ্ছে তা দ্রুত ত্যাগ করতে হবে। যেই গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করছি, সেই গুনাহটা তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, পরিত্যাগ করে সেই গুনাহ থেকে আমাকে দূরে সরে আসতে হবে। 3, এই গুনাহের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। 4, আগামীতে এই গুনাহ যেন আর না করি, করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, শপথ করতে হবে যে আমি এই গুনাহটা অন্তত আর আমি কোনোদিন করব না। 5, যদি এই গুনাহের সম্পর্ক বান্দার সাথে হয়ে থাকে, তাহলে দুনিয়াতে এই বান্দার সাথে মিটমাট করে নিতে হবে। একনিষ্ঠ তওবা কি? 1, আল্লাহর জন্য তওবা হওয়া। 2, তওবা করতে হবে, দ্রুত ওই গুনাহ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। 3, এই গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে। 4, আগামীতে এই গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। 5, যদি এই গুনাহটা কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে তার সাথে দুনিয়াতে মিটমাট করে নিতে হবে। এটা হলো একনিষ্ঠ তওবা। দুনিয়াতে কেন বান্দার সাথে মিটমাট করে নেবেন? এটা ভয়ঙ্কর। আমি যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকি, অন্যায়ভাবে আমি যদি কাউকে মারধর করে থাকি,
অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করে থাকি, অন্যায়ভাবে কারো মিথ্যা অপবাদ দিয়ে থাকি, অন্যায়ভাবে কাউকে আমি হত্যা করে থাকি, মেরে থাকি, দুনিয়াতে যদি আমার এই বদলা, এই মিটমাট না হয়, পরকালে আমার জন্য ভয়ঙ্কর অবস্থা রয়েছে। যা আমরা দেখতে পাচ্ছি, ভারতে মুসলিমদেরকে অমুসলিমরা কত না নির্যাতন করতেছে, কত না কষ্ট দিতেছে। আল্লাহ তাআলা এদেরকে কখনো ক্ষমা করবেন না যতক্ষণ না তারা তওবা করে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নাম নির্ধারিত। তাহলে যারা মানুষদেরকে কষ্ট দেয়, বান্দাদেরকে কষ্ট দেয়, তারা কখনো জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা তওবা করে দুনিয়াতে মিটমাট করেছে। শুনুন, আমরা এই ফজিলতপূর্ণ মাসগুলোতে, ফজিলতপূর্ণ দিনগুলোতে আমরা নেকি অর্জন করছি, নেকি অর্জন করব। এই নেকি অর্জনের দিন আমরা বুঝলাম ফজিলত অনেক। আরাফাত দিনের সিয়াম রাখবো, আগের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ইত্যাদি ইত্যাদি। এই দিনের আমলগুলো অনেক অনেক বেশি, জিহাদের চাইতেও বেশি। এই আমলগুলো করে যদি আমরা যাই, আর যদি বান্দার সাথে আমার সম্পর্ক থাকে হক অধিকার নষ্টের, আর এটা যদি বান্দার সাথে দুনিয়াতে মিটমাট করে যেতে না পারি, তাহলে পরকালে এই নেকি নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। এই হাদিসটি বলে শেষ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, আতাদরুনাল মুফলিস, তোমরা কি জানো দেউলিয়া কারা? তোমরা কি জানো যারা অসহায়, নিঃস্ব, দরিদ্র, গরিব, এরা কারা? সাহাবায়ে কেরামরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। আমরা তো জানি হে আল্লাহ রাসূল, আমরা তো জানি আমাদের নিকটে তারাই গরিব, তারাই দরিদ্র, যাদের নিকটে টাকা পয়সা ধন সম্পদ নেই, এরাই তো আমাদের নিকটে অসহায় দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি দরিদ্র, অসহায়, দেউলিয়া, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন, যে ব্যক্তি সালাতের নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে, ওয়া সিয়ামিন, সিয়ামের নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে, ওয়া যাকাতিন, যাকাতের নেকি নিয়ে কিয়ামতের দিন উঠবে। পাহাড় সমপরিমাণ নেকি, নেকি আর নেকি, এত নেকি, নেকি নিয়ে সে কিয়ামতের দিন উপস্থিত হবে, হাজির হবে। কিন্তু সে ব্যক্তি এই অবস্থায়ও হাজির হবে, ওয়ায়াতি কদ ওয়াশাতামা হাজা, অমুককে গালি দিয়েছে, গালি দেওয়া অবস্থায় উঠবে কিয়ামতের দিন, নেকি নিয়ে তো উঠবে, গালি দেওয়া অবস্থায়ও কিয়ামতের দিন উপস্থিত হবে। ওয়াকাযাফা হাজা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, এই অবস্থায়ও সে কিয়ামতের দিন উঠবে। ওয়াকালা মালা হাজা, কারো ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছে, এই অবস্থায় কিয়ামতের দিন সে উপস্থিত হবে। ওয়াসাফাকা দামা হাজা, কারো রক্তপাত ঘটিয়েছে, কাউকে আঘাত করেছে, জখম করেছে, এই অবস্থাও কিয়ামতের দিন উঠবে। ওয়া দরাবা হাজা, কাউকে প্রহার করেছে, মেরেছে, আঘাত করেছে, এই অবস্থাও কিয়ামতের দিন উঠবে। উঠার পরে ফায়ুতা হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি, আল্লাহ তাআলা তার বদলা নেবেন, তার প্রতিশোধ দিবেন এইভাবে, যাকে সে মেরেছিল, যাকে সে হত্যা করেছিল, যাকে সে গালিগালাজ দিয়েছিল, যার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, তাকে ওই জুলুমকারীর নেকি থেকে নেকি নিয়ে ওই মাজলুমকে দেওয়া হবে। এই নেকি দিতে দিতে এক পর্যায়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকজা মা আলাইহি, যে ব্যক্তি গালি দিয়েছিল তার নেকি শেষ হয়ে যাবে, অথচ এখনো অনেক ঋণী পাওনাদার লোক থেকে যাবে, তার নেকি শেষ হয়ে যাবে। এখন কি করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উখিযা মিন খতায়াহুম, উখিযা মিন খতায়াহুম, যাকে হত্যা করা হয়েছিল, যাকে গালি দেওয়া হয়েছিল, যার প্রতি নির্যাতন করা হয়েছিল, যার প্রতি জুলুম করা হয়েছিল, তার গুনাহগুলোকে নিয়ে জুলুমকারীর উপর ফাতুরিহাত আলাইহি, জুলুমকারীর উপর ওই গুনাহগুলো চাপিয়ে দেওয়া হবে। ফলে কি হবে? সুম্মা তুরিহা ফিন্নার, এক পর্যায়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। তাহলে তওবা আমাদেরকে একনিষ্ঠ তওবাকারী হতে হবে,
আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের আমলগুলো করা তৌফিক দান করুন এবং তওবা করার যে মৌলিক শর্ত রয়েছে শর্তগুলো মেনে যেন আমরা তওবা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين اللهم أجرنا من النار اللهم إنا نسألك الجنة الفردوس سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله